সম্পর্কে হ্যাক। সবাই বলে ডিস্টেন্স তৈরি করুন, নিজেকে ভালোবাসুন। হঠাৎ করেই তার টেক্সটের উত্তর দেওয়া বন্ধ করে দিন। মাঝে মাঝে গায়েব হয়ে যান, তারপর ফিরে এসে বলুন ফোনের ব্যাটারি ডেড হয়ে গিয়েছিল। তার কাছে সহজ হবেন না। প্রয়োজনে কথা বলাও বন্ধ করে দিন, চুপ করে থাকুন। তাহলে আপনার প্রতি ক্রেভিং বাড়বে। তারপর আর কি, মাইন্ড গেম খেলতে শুরু করুন, ম্যানিপুলেশন করুন, পুশ অ্যান্ড পুল করুন। আজকাল এইসব স্টুপিড হ্যাক সমস্ত ইউটিউব আর ফেসবুক জুড়ে রয়েছে। সব জায়গায় সম্পর্ককে ঠিক রাখার মানে আমাদের এটাই বোঝানো হয়। আচ্ছা, আজ থেকে কি 50 বছর আগে আপনাদের দাদু ও বাবাদের আমলে কি এই হ্যাকগুলো ছিল? তারা তো একজনকে নিয়েই জীবন পার করে দিয়েছেন। না তাদের ভালোবাসা, না প্রেম শিখতে সম্পর্কের হ্যাক শিখতে হয়েছিল। তখনকার যুগে প্রেমিক প্রেমিকারা একজন আর একজনের জন্য বছরের পর বছর অপেক্ষা করতেন। এত ভাঙন ছিল না সম্পর্কগুলোতে। আজকের দিনে চয়েস অনেক বেড়েছে বলেই আমাদের হ্যাক শিখতে হচ্ছে। পার্টনারের সাথে মনোবলি খেলা কেমন খেলবেন সেটা শিখতে হচ্ছে। আপনি শিখবেন কারণ আপনি আপনাকে নিয়েই বিজি, অন্য কাউকে নিয়ে নয়। আচ্ছা, একটা কথা বলি, সম্পর্কের মাঝে যতটা সরল হবেন, তাকে বুঝতে শিখবেন, সম্মান দেবেন, ততটাই মানুষটার কাছে আপনি কমফর্ট জোন হতে পারবেন। কোনো মানুষই ভালোবাসায় কিংবা কোনো সম্পর্কে হ্যাক করা পছন্দ করেন না। আপনি যদি নিজেকে নিয়েই এত বিজি থাকেন, তবে আরেকজনকে কি করে সময় দেবেন আর কি করে ভালোই বা বাসবেন? তার কাছে সহজ হন, বাচ্চাদের মতো করে সরল হন। আপনি যা তাই থাকুন, সে আপনাকে অপার মমতায় বুকে টেনে নেবে। কারণ যখন মানুষ বুঝতে পারে আপনার জীবনে সে ছাড়া আর কোনো অপশান আপনি খোলা রাখেননি, এমনকি আপনার ভাবনাও তার জন্য, তাকে জুড়ে, আর আপনার মমতাও তাকে ঘিরে, সেও আপনাকে গ্রহণ করবে। কোনো হ্যাক লাগবে না, আপনার জন্য সে শূন্য হয়ে দাঁড়াবে। এই সহজ হ্যাকটা কাউকে নিজের করে ভালোবাসার জন্য রইল।